বিভিন্ন ইউটিউবাররা কি মাত্রা ছাড়া হয়ে যাচ্ছেন? এই শ্রাবন্তী অভিনেতা, তার নামে আপত্তিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায়, আর তাতেই এফআইআর, সাইবার সেলে এফআইআর, সাইবার থানায় এফআইআর করলেন অভিনেতা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নামে আপত্তিকর পোস্ট, এক ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি মানুষের সঙ্গে। মানুষ, কার বিরুদ্ধে অভিযোগ? দেখো, বেশ কিছুদিন ধরে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের তার ছবির মিম তৈরি করে, এআই দিয়ে তার ছবি বিকৃত করে এবং ট্রোলিং এর মাধ্যমে উত্তপ্ত করা হচ্ছিল। এটা বেশ কিছুদিন ধরে চলছিল, কিন্তু সম্প্রতি একটি ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঠাকুরমা ঝুলি। তার জন্য তিনি একটু ওয়েট পুট অন করেছেন, অর্থাৎ ওজন বাড়িয়েছেন, এবং তারপর সেই ছবির শুটিং এর ভিজুয়াল যখন প্রকাশ্যে আসে বা তিনি মঞ্চে পারফর্ম করে, তখন তার শারীরিক গঠন নিয়ে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করা হয়। সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ইউটিউবার, তুমি বললেন, সেখান থেকে শুরু করে ট্রোলাররা প্রত্যেকে বাধ্য হয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায় সাইবার ক্রাইমে দ্বারস্থ হয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি সমস্তটা সাইবার ক্রাইমকে জানিয়েছেন এবং তিনি তার শেষ দেখে ছাড়বেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে সরে গিয়ে তার কোনো সলিউশন নেই। তিনি বলেছেন যে তিনি সোশ্যাল মিডিয়াতে থেকে এদেরকে আইনত যোগ্য জবাব দিয়ে দেখিয়ে দেবেন যে কোনো মহিলাকে এইভাবে, সে অভিনেত্রী হোক বা সাধারণ মানুষ হোক, তাকে নিয়ে এই ধরনের কুরুচিকর মন্তব্য, তার ছবি বিকৃত করা এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে এইভাবে ডিস্টার্ব করা যায় না। শ্রাবন্তী চট্টোপাধ্যায় এমনটা জানিয়েছেন এবং মানুষ, একবার তোমার কাছে আসবো, তবে তার আগে শ্রাবন্তী চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে কথা বলেছিলেন, কি জানালেন দেখাবো। অনেক দিন ধরে এইভাবে অনেকেই কমেন্ট করছে, ভুলভাল মিম বানাচ্ছে, চুপ করে ইগনোর করেছি। কিন্তু একটা লিমিট আছে সবকিছুর। এবার আমার মনে হলো যে না, শুধু আমি নয়, আমার মতো আরো অনেক অভিনেত্রীকে বা অভিনেতাকে এরকম ভাবে কটু কথা শুনতে হচ্ছে। এটা তো একটা বন্ধ হওয়া দরকার। আমি কেন পুট অন করেছি সেই রিজনটা না জেনে তারা হঠাৎ করে এইভাবে কমেন্ট করছে, এইভাবে মিম বানাচ্ছে, এইভাবে উল্টোপাল্টা কথা বলছে, ফিট করানোর জন্য ওই ক্যারেক্টার। তো আমি পুট অন হয়েছিলাম, চরিত্রের প্রয়োজনে আমি হয়েছিলাম। তো দিস ইজ ভেরি ব্যাড না? উল্টোপাল্টা ছবি দিচ্ছে, কমেন্টে উল্টোপাল্টা কমেন্ট পাস করছে। নিশ্চয়ই স্টেপ নেওয়া হবে প্রশাসনের, যেমন উচিত আর কি দরকার সেরকমই করা হবে। দিস ইজ সোশ্যাল ক্রাইম।